আসসালামাইকুম বোনো বোনইয়া, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস সুইট ফ্যামিলি উইথ সাইবোনা। তো আজকে আমাদের বাংতান ফ্যামিলির 14তম পর্ব। তো তোমরা তো জানোই আমাদের বাংতান ফ্যামিলি পিকনিকে ঘুরতে গিয়েছিল এবং পিকনিকে ঘোরা থেকে এসে সকাল সকাল আমাদের তে চলে আসলো জাঙ্কুকদের বাড়িতে, আর এসেই জাঙ্কুকের রুমে ঢুকলো। ও মাই গড, জাঙ্কুক ভাইয়ের রুম এত উল্টা ঝুলটা, আমার দেখেছি কেমন লাগতেছে। আমার বিয়ের পর কত গোছগাছ করতে হবে, কত কিছু করতে হবে, আমার অনেক কিছু শিখতে হবে। ভাইয়ার শার্ট প্যান্ট কিভাবে এদিক ওদিক ফালানো, পুরো বিছানার চাদর মাদর সবকিছু উলট পালট, এগুলো তো আমারই গোছাইতে হবে ভবিষ্যতে। আমার কাছে আম্মুর কাছে গিয়ে এগুলো শিখতে হবে, না হলে আমার জামাইয়ের ঘরটা যদি এরকম নোংরা থাকে মানুষ কি বলবে, মানুষ তো আমাকেই খারাপ বলবে। ও মাই গড, ভাবতে অবাক লাগতেছে আমি সংসারী হব। আমি অনেক কাজ করব, আমি জাঙ্কুক ভাইয়ের রুম পরিষ্কার করব, কাপড় চোপড় সব ধুবো, রান্না বান্না একটু সেট করব, আমি একটা ভালো বউ হব। দেখি তো একটু জাঙ্কুক ভাইয়ের রুমটা আমি গোছাই দেখি। তো আমাদের তে জাঙ্কুকের রুমটা গোছানো স্টার্ট করলো। আস্তে আস্তে ও কিন্তু পারে না কোনো কাজে, বাট তারপরে উল্টাপাল্টা ভাবে গোছাচ্ছিল। এমন সময় আমাদের জিন জাঙ্কুকের রুমে ঢুকলো। ওরে বাবা, কে রে এটা? আমার তে আম্মা জান নাকি? কি ব্যাপার, আপনি দেখি কাজ করতেছেন? ওরে বাবা রে, আমার বোনের কপাল দেখি পুরো খুইলা গেল। হ্যাঁ আম্মা, আপনি কাজ করতেছেন কবে থেকে? না আসলে আমি এদিকে যাচ্ছিলাম, পরে জাঙ্কুক ভাইয়ের রুমে দরজা খোলা পাইলাম, ভাবলাম একটু আসি, জাঙ্কুক ভাই তো রুমে নাই। তো আমি রুমটা দেখে মনে হলো অনেক ওলট পালট আছে, এই জন্য আর কি আমি ভাবলাম যে আমি একটু পরিষ্কার করে ঝাড়ু টাড়ু দিয়ে দিই। আর একদিন একদিন তো কাজ শিখতে হবে, তাই না আম্মু? এই জন্য আমি আর কি কাজ করতেছি। সমস্যা নেই আম্মু, আমি এখন থেকে মানে কাজটা করে দিচ্ছি। কাজ করা ভালো কথা, কিন্তু আম্মু কি রেতে আমাকে আবার তুই কবে থেকে আম্মু ডাকিস খালামণি থেকে? হ্যাঁ বুঝলাম না। না না, আসলে খালাম্মা ডাকতে গিয়ে আম্মু ডেকে ফেলছি। সমস্যা কি, তুমি তো আমার মায়ের মধ্যে, তাই না? ইভেন মায়ের থেকেও বেশি। তো সমস্যা ডাকলে কোনো? আরে না, কিসের সমস্যা? আমার জিমিন আর তোরে আমি কখনো আলাদা চোখে দেখছি? আর এইসব শোন, এর ঘর গোছায় এখনো লাভ নাই। গোয়াল ঘর গোয়াল ঘরই থাকে, গরু যেখানে থাকবে সেটা 5 স্টার হোটেল হইলেও গোয়াল ঘরই থাকে। নিচে আয়, পরোটা বানাইছি। তো আমাদের জিন এই কথা বলে নিচে চলে গেল। এমন সময় আমাদের জাঙ্কুক টোটো কোম্পানির মতো ঘুরতে ঘুরতে তার রুমে আসলো, আর রুমে এসেই তো দেখে দেখে শকড। ওয়াও, এখন না আমার রুমটা একটা পারফেক্ট রুম হয়েছে। আমার বউ কিনা আমার ঘর গোছাচ্ছে, আহারে খালি বিয়েটাই দেরি। আমি তো এখনো অল্প একটু গোছাইছি, পুরাটা তো গোছাইনি জাঙ্কুক ভাইয়া, আর তুমি এতেই আমার প্রশংসা করতেছো। তুমি কোথায় ছিলা বলো তো? আমি আর কোথায় ছিলাম, ছিলাম আশেপাশে। তো গুছাইছো তো ভালোই, এই যে বালিশের কভারের মধ্যে আমার শার্ট ঢুকায়া ঢাকছো, ভালো ভালো সুন্দর। তো বউ শোনো একটু। তো এই কথা বলে আপনাদের জাঙ্কুক আমাদের তের হাতটা টেনে ধরে একদম ওকে কাছে নিয়ে আসলো। তো কাছে নিয়ে আসার পর দেখা যাক আমাদের তে কি বলে। তুমি কি করতেছো এগুলা জাঙ্কুক ভাইয়া? কেন ভালো হয়নি রুম গোছানো? তোমার শার্ট দিয়ে আমি বালিশের কভার বানাইছি, তো কি হয়েছে? বানাইছি তো, তুমি তো বালিশটাকে একদম ন্যাংটা করে রাখছিলা। কভার খুলে ঘুমাই কেউ? আরে কভার খুলে ঘুমাই না, তোমার কথা ভাবতে ভাবতে এইসব কভার বালিশের চাদর এত কিছু মাথায় থাকে। তো আমার বউটা বলুক আমার ঘর কিভাবে সাজাবো। তোমার ঘর পুরো পিঙ্ক কালার করবো, আমার চুলের মতো। এই টু জেড, বিছানা চাদর ও ড্রেসিং টেবিল সব কিছু পিঙ্ক কালার থাকবে, ঠিক আছে? ইভেন ড্রেসও। হ্যাঁ, পিঙ্কি পিঙ্কি পঙ্কি, ঠিক আছে, মেয়েদের জন্য পিঙ্ক কালার নরমাল, কিন্তু আমি তো ছেলে, মানুষ এসে কি বলবে? ছি ছি ছি, না ব্লু, ব্লু কালার। ওকে জান, ব্লু করব। তুমি এরকম করে কিভাবে কথা বলতে পারছো আমার সাথে জাঙ্কুক ভাইয়া? আমি না তোমার প্রেমিকা, আমি না তোমার সুন টু বি ওয়াইফ। আমি একটা কালার বলছি তোমাকে, সেটা না দিয়ে তুমি ব্লু, তাহলে তুমি জিজ্ঞাসা করছিলে কিসের জন্য? তাহলে তুমি যদি ব্লু কালার করতে চাও জিজ্ঞাসা করছিলে কেন? লাগবে না পিঙ্ক কালার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে বাবা আমার সোনা বউ, শুনছনি গো, শোনো, পিঙ্ক কালারই করব। হ্যাপি? হ্যাঁ। পাগলিটা আমার। তো এবার আমাদের জাঙ্কুক আর তে তো নিচে চলে গেল, আর আমাদের অন্যদিকে জিমিন তার রুমে বসে বসে মোবাইলের মধ্যে মেকআপ টিউটোরিয়াল ভিডিও দেখতেছিল। বাট আমাদের সুগা জিমিনকে কন্টিনিউয়াসলি ফোন দিচ্ছিল, বাট জিমিন ফোন রিসিভ করতেছিল না। তারা নাকি প্রেম করে, তো আনফরচুনেটলি জিমিন টাচ করতে গিয়ে রিসিভ হয়ে যায়। কি ব্যাপার, তুমি আমার ফোন ধরতেছিল না কেন? আসলে সুগা হইছে কি জানো,
ওই যে আমার সামনে না জাঙ্কুক ভাইয়া বসে আছে বুঝছিস, জাঙ্কুক ভাইয়া আমার সামনে বসে আছে, তোর ফোন ধরে আমি কিভাবে কথা বলতাম, ফোনটা রাখ, নাহলে জাঙ্কুক ভাইয়া বুঝতে পারলে আমাকে না থেতানি দিবে, রাখ ফোনটা। আমার ভাই একদম সামনে, ফেস টু ফেস আমরা বসে আছি। জাঙ্কুক কা তোর সামনে? ওকে ফাইন, থাকো, সমস্যা নেই, ফ্রি হয়ে ফোন দিও। তো আমাদের সুগা ফোনটা রেখে দিল আর জিমিন ভেসে এসে মেকআপ টিউটোরিয়াল দেখতে থাকলো। কিছুক্ষণ পর জিমিন সাইডে তাকায়, দেখে সুগা বড় বড় চোখে তাকায়, কিরে তুই আমার রুমে আসলি কখন, আর আমাদেরকে এভাবে তাকায় আসিস কিসের জন্য? ওরে বাবা আমি ভয় পেয়ে গেছি, এগুলো কোনো কথা? সুগা এরকম ভূতের মতো চোরের মতো তুই আমার রুমে ঢুকছিস কিসের জন্য? এত আমি যদি খেয়াল, তুই চুপ, তুই যে নাম্বার 1 মিথ্যাবাদী এটা তো আমি আগেই জানতাম, তুই 1 নাম্বার র্যাঙ্কিংটাকেও আগে বাড়ায়া আরো আগে স্টেপ চলে গেছিস। কত বড় মিথ্যা কথা, জাঙ্কুক বলে ওর সামনে, আর তুই যখন জাঙ্কুকের কথা কইছিস তখন জাঙ্কুক আমার সামনে ছিল, বুঝছস? কি জাঙ্কুক ভাই তোর সামনে ছিল? আমি কি জাঙ্কুক বলছি নাকি? আমি তো বলছি আব্বু সামনে। আব্বু তাই না? আব্বু আর জাঙ্কুকের স্পেলিং কি সিমিলার রে? হ্যাঁ, আমার সাথে বাটপারি করস, ভুলা যাস না, সুগার সাথে প্রেম করলে না বাটপারি বুটপারি সব বাদ দিতে হবে, আর নেক্সট টাইম মিথ্যা কথা কইলে যে ঠাটায় একটা দিব। এই তুই আমার রুম থেকে বের হতো, কেউ যদি দেখে উল্টাপাল্টা কিছু ভাববে, ভালো লাগতেছে না, তুই আমার রুম থেকে বের হ, কেউ দেখে ফেলে, যা না প্লিজ। দেখুক, সমস্যা কি, দেখলে তো বিয়ে তাড়াতাড়ি দিবে, আর আমি তো এখন তাড়াতাড়ি বিয়ে করতে চাই। তোর মতো একটা স্পাইসি বউ আমার পাশে তো থাকাটা দরকার, সুগার পাশে স্পাইসি বউ। তোকে আমি ঝাল ধরাই দিব একদম, তুই উল্টাপাল্টা কথা বলতেছিস কিসের জন্য? তুই যা এখান থেকে, যা এখান থেকে, সুগা বিলাই যা এখান থেকে। আমি যাব ঠিক আছে, বাট জানো না, তোমার ফোনটা আমাকে দাও, আমি তো চেক দিব, ঠিক আছে? ও তুই আমার ফোন নিবি? আচ্ছা ঠিক আছে, ওই পাশে ঘোর, আমি তোকে ফোনটা দিচ্ছি। ওই পাশে ঘুরে কি ফোন দিবি? বুঝলাম না, কোথায় দিবি ফোনটা? আমার হাত তো সামনে, হাতেই দিব। আচ্ছা ঠিক আছে, বউ যেহেতু বলছে ঘুরি, সমস্যা কি, ঘুরলাম। তো আমাদের সুগা আসুন ওইদিকে ঘোরার পর আমাদের জিমিন তার চিকন চিকন পা দিয়ে ঠাস করে সুগার বাটার মধ্যে লাথি দিয়ে দিল, আর সুগা এমন ভাবে পড়লো সেলফ রেসপেক্টের জ্বালায় সুগার রুম থেকে বেরিয়ে হয়ে গেল। তো দেখা যাক এবার অন্য জায়গায় কি হচ্ছে। তো অন্যদিকে আমাদের ইয়ঞ্জুনদের রুমে কি হচ্ছে দেখি, কারণ ইয়ঞ্জুন অনেক মানে খুব বেশি অস্থির হয়ে সোবিনকে ডাকে, এই শোনো আমি না একটা ভয়ানক স্বপ্ন দেখছি, আর এই জন্য আমার ঘুমটা ভেঙে গেছে, নাহলে আমি আরো কিছুক্ষণ ঘুমাইতাম। আমি স্বপ্ন দেখছি একটু কটকটিয়ালা, সুন্দর দেখতে একটু কটকটিয়ালা আমাদের বাসায় আসছে, এসে বলতেছে এক ওয়াট করে নিবেন গড গনি। পরে আমি দরজা খুললাম, বলে কি ভাবি আপনি তো অনেক সুন্দর, কটকটি খান আরো সুন্দর হবেন। পরে আমি কটকটি কিনলাম ব্যাটার থেকে, কিনে আমি কটকটি খাইলাম, বুঝছো কি মজা কটকটিটা, আর কটকটিয়ালাটা দেখতে অনেক হ্যান্ডসাম, বিশ্বাসই হইতেছিল না এটা কোনো কটকটিয়ালা, কিন্তু লুঙ্গি পরা ছিল, সেন্টো গেঞ্জি পরা ছিল, আর হকারদের মতো ঘাড়ের মধ্যে ওটা ছিল, আর দুই পাশে কটকটি ছিল, এক পাশে কটকটি বেশি ছিল আর এক পাশে কম ছিল। তো ভালো কথা, কটকটিয়ালা আসছে, কটকটি খাইছো, সোজা হিসাব, এটাতে তো ভয়ানক স্বপ্নের কি আছে? না না না, সেটা না, আমি কটকটি খাইছি বুঝছো। কটকটি খাওয়ার পরে লোকটা আমাকে জিজ্ঞাসা করতেছে, আমি লোকটাকে জিজ্ঞাসা করছি যে ভাই আপনি কত টাকা নেবেন কটকটির জন্য? বলে আমি টাকা পয়সা কিছু নিব না। তো আমি বলছি যে টাকা পয়সা নেবেন না তো কি নেবেন? আমি কি দিব আপনাকে? বলে কি আমাকে অন্য কিছু দিতে হবে। আমি বলছি অন্য কিছু মানে আপনি কি নিতে চান? আমার স্বামীকে নেবেন, সোবিনকে নেবেন? পরে তোমাকে ঠোঙ্গায় ভরে দিছি, নিতে চাই না। বলে কি না আমি সোবিনকে নিব না। জানো তুমি আমাকে ঠোঙ্গায় ভরে বেটার কাছে দিছিলা? হ্যাঁ, তোমাকে নেই নাই, এই জন্য তো আমার ভয় আরো বেশি গেছে যে তোমাকে নিল না কিসের জন্য। পরে আমি বলছি তাহলে আপনি চাচ্ছেন কি আমার সম্পদ, বাড়ি গাড়ি এসব চাচ্ছেন? বলে কি না আমি এর থেকেও দামি জিনিস চাচ্ছি। তখন আমি বললাম কি চাচ্ছেন আপনি বলেন? বলে কি আমি আপনার মেয়ে, একমাত্র মেয়ে পেয়েকে চাই, আমি ওকে বিয়ে করবো। একটা কটকটিয়ালা আমার মেয়েকে বিয়ে করতে চাইছে, সোবিন তুমি জানো না? আরে দুঃস্বপ্ন তো দুঃস্বপ্ন, এটা কোনো কথা? আমিও তো আমার যুবক বয়সে দেখতাম একটা সুন্দর রাজকুমারী আমাকে বিয়ে করবে, কিন্তু বাস্তব লাইফে কি এটা হইছে কোনো রাজকুমারী? আর তাছাড়া তুমি কি তোমার মেয়েকে দিয়ে দিছো নাকি স্বপ্নের মধ্যে? বলো তো আমাকে একটু ক্লিয়ার করে, একটু বলো তো ব্যাপারটা। উফ, সেটা দেখার আগেই তো স্বপ্নটা ভেঙে গেছে, এই জন্যই তো আমার ভয় লাগতেছে। আমি যদি স্বপ্নের মধ্যে থাকতাম আমার মেয়েকে জীবনে কটকটিয়ালার কাছে দিতাম না, কিন্তু কিন্তু আমার স্বপ্ন ভেঙে গেছে। সুবিন সকালবেলা স্বপ্ন নাকি সত্যি হয়, আমার না অনেক ভয় লাগতেছে, আমার মনটা জানি কেমন কেমন লাগতেছে, আমার মনে হচ্ছে কিছু একটা আমার পিছে পিছে ঘুরতেছে। সুবিন তুমি 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 খোঁজ লাগাও, আমার মনে হইতেছে তোরে তলে টেম্পো চলতেছে, নাহলে আমার এরকম অস্থির লাগতেছে কিসের জন্য? মায়ের মন জানা দিছে। সুবিন তুমি কিছু করো, তুমি পুলিশ টুলিশ লাগাও একটু।
আরে শান্ত হও তো, একটা মেয়ে তো এই জন্য এত চিন্তা করো, এই জন্য তো বলি চলো একটা সেকেন্ড বেবির একটা ট্রাই করি, তুমি তো রাজি হও বুইড়া না। বেটা কোথাকার। আচ্ছা হইছে, বাদ দাও, অফিস গেলাম। তো এবার আমাদের জাংকুক কিচেনে ঢুকে কিছু খাচ্ছিল, লাইক ও অল দ্য টাইম করে। তো ও খাচ্ছে এমন সময় আমাদের ওয়াইএন কিচেনের ভিতর ঢুকে যায় এবং সে যা বলে, কি ব্যাপার দেবরজি, এত খুশি খুশি না, মানে তুমি তো অলওয়েজই খুব ফ্রেন্ডলি থাকো, অনেক হ্যাপি থাকো, বাট তোমার এখন খুশিটা না চোখে মুখে দেখা যাচ্ছে। আমি কালকে থেকে খেয়াল করতেছি পিকনিকের ওখান থেকে। আরে এমনি ভাবি, এমনি জাস্ট, আর কিছু না। হাসি খুশি থাকলে মন ভালো থাকে, এই জন্য চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকার। আর আমি খুশি থাকলে তোমরা খুশি, তাই আমি খুশি। হ্যাঁ, আমরা তো অবশ্যই তোমার খুশিতে খুশি, কিন্তু আমার তো একটু লাগতেছে খুশি খুশি। মনে হচ্ছে যে ডাল মে কুছ সাফেদ হ্যায়, বুঝছো? এত খুশির কারণ কি? কি চাকরি টাকরি কিছু পাইছো নাকি অন্য কিছু, নাকি প্রেমে টেমে পড়ছো সত্যিকারের, বলো তো কিছু হয়েছে? আরে না ভাবি, কিসের প্রেম টেম, ধুর। আমি কি আগের জাঙ্কুক আছি নাকি? আমি এখন গুড বয় হয়ে গেছি। কোনো প্রেম টেম কিছু না, হুদাই প্রেম করি না আমি। গুড বয়ের ব্যাড বয় হওয়া অনেক ইজি, বাট ব্যাড বয়ের গুড বয় হওয়া না এত ইজি না, ঠিক আছে? আর তুমি প্রেম টেম করো না এটা ভাবি, কারণ এই রূপের ঝলকটা দেখে মনে হচ্ছে এটাই ভালোবাসারই ঝলক, বুঝছো? তো বলো না, আমি তো তোমার ভাবি হই, তাই না? বন্ধুর মতোই। আর আমরা অলমোস্ট সেম ইয়ারের, সেম এজের, তো আমাকে বলতে সমস্যা কি বলো তো? তুমি নিশ্চয়ই প্রেমেই পড়ছো, তাই না? আর প্রেমে পড়ছো কি তো তের প্রেমে পড়ছো নাকি? হ্যাঁ, আমার ননদিনীর। ভাবি কি যে বলো তুমি, আমি কি ওই হাড্ডির প্রেমে পড়বো নাকি? পুরো শরীর একটা হাড্ডি, হুদাই না, এরকম কিছু না, আমি ভালো ছেলে। ও আচ্ছা, তো আমি তের কথা বলাতে তো লজ্জা পাইলা কিসের জন্য বুঝতেছি না তো। কুছ কুছ হতা হ্যাঁ। শোনো একটা কথা বলি, তুমি আমাকে না সবকিছু বলে দাও, আমি আবার কাউকে কিছু বলবো না, বুঝছো? তুমি যদি এরকম কারোর সাথে প্রেম টেম, অবশ্য শুনছি তুমি নাকি 101টা গার্লফ্রেন্ড আছে, বাট ওগুলো মজা। বাট রিয়েল লাইফে একদম পিওরলি যদি প্রেম তুমি করে থাকো তাহলে আমাকে বলবো। আর তে নাকি? করি না ভাবি, প্লিজ তের কথা বারবার বইলো না, হুদাই যাও। আচ্ছা তাই নাকি? তো শোনো, তের সাথে তুমি প্রেম করো বা না করো, যদি না করো তাহলে তো ভালোই, যদি করো তাহলে আরো ভালো। আর যখন যদি এখন না করে থাকো তাহলে ভবিষ্যতে যদি তোমাদের মধ্যে কিছু হয় তাহলে কিন্তু সবার আগে আমাকেই জানাবা, নাহলে কিন্তু দেবজি দেখো। ওকে বাবা, আমার ভাইয়ের বউ, ওকে, আমি সবার প্রথম তোমাকে জানাবো। এখন তো একটু আমার একটু খাইতে দাও প্লিজ। আমার তুমি সামনে থাকলে লজ্জা লাগে, যাও তো ভাবি। ওরে বাবা, আমি বললাম আর তুমি একসেপ্ট, তার মানে ভবিষ্যতে তের সাথে প্রেম করার ইচ্ছা আছে, তাই না তোমার? হ্যাঁ দেবজি, কথার জালে তুমি নিজের কথায় নিজেই ফেসে যাও, বুঝছো? তবে মনে রাখো, আমার কাছে কিন্তু বেশি কিছু লুকায় থাকে না। ভাবি প্লিজ ওই হাড্ডিটার কথা বইলো আচ্ছা না। ঠিক আছে, খাও তুমি, আমি যাচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, লাভ ইউ ভাবি। তো আমাদের ওয়াইএন তো এদিক দিয়ে চলে গেল, আর অন্যদিকে আমাদের জিমিন, জিমিন জানি কি ভাবতেছে। জিমিন অনেক আপসেট, আর ওর মোবাইলের দিকে তাকায় তাকায় কিছু একটা ভাবতেছে। ও মাই গুডনেস, লিটারালি লিটারালি 25 মিনিট হয়ে গেছে, সুগা আমাকে কোনো মেসেজ দিতেছে না, সুগা বিলাই আমাকে কোনো কল দিতেছে না, সুগা বিলাই আমার সাথে দেখাও করতে আসেনি। আমি কি ওর পাশায় খুব জোরে মারছিলাম, এই জন্য কেউ মাইন্ড করছে? ওকে, কেন আমার ফোন, আমি ফোন দিচ্ছি ওকে। তো আমাদের জিমিন প্যানিক হয়ে গিয়ে সুগার নাম্বার ডায়াল করে সুগাকে ফোন দিল, আর ফোন দেওয়ার সাথে সাথে সুগা ফোন রিসিভ করলো। আর দেখা যাক আমাদের জিমিন সুগা ফোন রিসিভ করার পর কি বলে। কি ব্যাপার সাদা বিলাই, পুরো 25-26 মিনিট হয়ে গেল, তুই আমাকে ফোন দিস না, মেসেজ দিস না, আমার কি সমস্যা কি? তুই কি ভুলে টুলে গেলি না, অন্য মেয়েদের সাথে কথা বলতেছিস? তুই তোর তোর না কান একদম আমি মচকাই দিব, বলতো তুই কেন কথা বলতেছিস না আমার সাথে, সত্যি করে বল। ফোন দিয়ে লাভ কি? শুধু শুধু ডেকে নিয়ে যায় রোমান্স করিস না, পাছায় পোষা লাথি মারিস, আমার ভবিষ্যৎ নষ্ট করে দেওয়ার প্ল্যানের জন্য চিন্তা করছি। আমি ফোন টোন কিছু দিব না, তোর যখন মন চাবে তুই ফোন দিবি, আমি রিসিভ করব, বসে থাকবো ফোনের আশায়, কিন্তু ফোন দিব না। তুই যে আমাকে কি আঘাত দিছিস না, প্রেমের দ্বিতীয় দিনে এই অবস্থা, কোন দিন জানি মার্ডার হয়ে যাই তোর হাতে, বুঝলি, এর জন্য দেই নাই। আচ্ছা শুন, তুই আমার বাসায় আয়, তুই আমার রুমে, আমার তোকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। এটা যদি আমি এখন না বলি তাহলে হয়তো মরার পর আমার আত্মা তোর বাথরুমে ঘুরবে। তুই তাড়াতাড়ি চলে আয় প্লিজ, তাড়াতাড়ি চলে আয় সুগা। তো আমাদের জিমিনের এরকম ঢঙ্গি ঢঙ্গি কথা শুনে আমাদের সুগা না পেরে জিমিনের রুমেই চলে আসলো দৌড় মেরে, জানতে যে জিমিন কেন ডাকছে সুগাকে। চলো আমরাও জানি। কি হয়েছে অলিখিত বউ, কি হয়েছে বলতো? তুই আমাকে হঠাৎ করে ডাকলি, কি ইম্পর্টেন্ট কথা? এই খবরদার ব্রেকআপের কথা বলবি না, একদম খুন করে ফেলবো, এটা বাদ দিয়ে যা ইচ্ছা বল। আরে
ধর ব্রেকআপের কথা বলবো কিসের জন্য? ইম্পর্টেন্ট একটা কথা বলবো। শোন না, আমি একটা মুভি দেখতেছিলাম বুঝছস। মুভিটার মধ্যে না নায়কটা অনেক ফাইট করে ভিলেনদের সাথে। ফাইট করে নায়কটা হাত ফেটে যায়, একদম একটা আঙ্গুল মাঙ্গুল সব কেটে যায়। তখন নায়িকাটা কি করে জানিস? নায়িকাটা নায়কের ওই ফাটা জায়গাগুলোতে মলম দিয়ে দেয় আর নায়কটা সুস্থ হয়ে যায়, তুই জানিস? ভালো কথা, এরকম মুভি তো অনেক আছে, এটা বলার জন্য ডাকছিস? না না না, এটা বলার জন্য ডাকিনি। আমি তোকে কিছুক্ষণ আগে তোর পাছার মধ্যে লাথি মারছি না, আই এম শিওর তোর বাটে অনেক ব্যথা। এই জন্য আমি চাচ্ছিলাম যে নায়িকাটা যেভাবে মলম দিয়ে দিয়েছে, আমিও তোকে মলম দিয়ে তোর ব্যথা দূর করে দিই। তুই আমাকে এই সুযোগটা দে, সুগা তোর সেবা করতে দে, না হলে আমার মনেও আমার আত্মা শান্তি পাবে না, তোর বাথরুমে ঘুরবে। তুই প্লিজ সুগা প্লিজ লেট মি ডু ইট, প্লিজ প্লিজ সুগা। শোন, আমার বাটে তুই মলম দিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানেই তো ব্যথা পাইছিস নাকি? তুই অন্য কোথাও আগে পিছে উপরে নিচে কোথায় ব্যথা পাইছিস বল? আমার তো জানা মতো আমি তোর পাছার মধ্যে লাথি দিয়েছিলাম, তো তোর পাছার মধ্যে আমি মলমটা দিয়ে দিই চান্ডু বামিটা দিলে তোর ব্যথা একদম কমে যাবে। কারণ আমি জানি আমি অনেক জোরে আমি হিল পড়াছিলাম, তোর নিশ্চয়ই হিলের ওই চোখা মাথাটা দিয়ে তোর অনেক লাগছে তাই না? উফ, আমার ভাবতেই অবাক লাগতেছে। আয় তোকে ঝান্ডু বামটা ডলে ডলে দিই। বোন, মাফও চাই এই, দোয়াও আমি তোর চাই। বই। ওকে বউ, অলিখিত বউ লাগবে না, আমার ব্যথা চলে গেছে, তুই এমনি আমার লক্ষ্মী প্রেমিকা। লাগবে না মানে? আমার ক্রেভিং উঠছে এটা করার। নায়িকা যেভাবে মলম দিয়ে দিছে আমি ওভাবে মলম দিয়ে দিব। এটা আমি করবো কারণ আমিও এখন একজনের লাইফের নায়িকা, আর নায়িকারা সবসময় এরকমই করে। আমি কি সাইড নায়িকা নাকি রে যে আমি করবো না? আমি তোকে এখন ব্যথা দিয়ে হইলো আমি এটা করবো, বুঝতে পারছিস তুই? তুই আমাকে মানে লাইক সিরিয়াসলি তুই মলম লাগানো দৃশ্য করার জন্য আমাকে ব্যথা দিয়ে তারপরে তুই মলম লাগাবি? জিমিন, কি ভাবছিস? হ্যাঁ হ্যাঁ, আমি তোকে ব্যথা দিয়ে তারপরে মলম লাগাবো। তুই বুঝতেছিস নাকি? সেজন্য আমার নায়িকা একটু ফিল করতে হবে, নায়িকার মতো ফিলিং। নায়িকাটা কি যে সুন্দর লাগছে মলম লাগানোর সময়, আমার ওরকম একটা আমি ক্যামেরা সেট করে রাখবো যাতে আমি ভিডিও করতে পারি মলম লাগানোর সময়। আল্লাহ, কি গার্লফ্রেন্ড পাইছি আমি! প্লিজ জিমিন, তুই আমার এমনি অনেক লোক। না না, প্লিজ প্লিজ সুগা। ওকে ফাইন, নে নে আমার হাতের মধ্যে কামড় দে, রাক্ষসী দে। তো আমাদের জিমিন সুগার হাতের মধ্যে খুব জোরেই কামড় দিল আর সুগা ব্যথার চোটে চিল্লায় উঠলো। চিল্লানোর পর আমাদের জিমিন সেই নায়িকাকে কপি করার জন্য ঝান্ডুবাম নিয়ে সুগার হাতে লাগিয়ে দিল। দেওয়ার পর যেটা করলো শোনো কি করলো। অনেক ব্যথা লাগছে তাই না সাদা বিলাই? আমি কি অনেক জোরে কামড় দিয়ে ফেলছি? আমার দাঁতগুলো অনেক শার্প তো, এই জন্য মনে হয় একটু রান্নাকেও রক্ত বের হচ্ছে হালকা হালকা। না রে আমার অলিখিত বউ, তোর দোহাই লাগে নেক্সট টাইম তুই কোনো মুভি টুভি দেখিস না প্লিজ। সাইকো মুভি দারুণ। এখন একটু চুমা দিয়ে দে অন্তত। তো আমাদের জিমিন, হ্যাঁ আমরা বুঝলাম যে জিমিন আর সুগার রিলেশনটা এরকমই টম এন্ড জেরির মতো, বাট আমার কাছে কিন্তু কিউট লাগে। তো আমাদের টেকুকে তো ভুলে গেলে চলবে না, মাত্র রিলেশনের আজকে দ্বিতীয় দিন। তো আমাদের তে দেখতে পারলো তার মা আর বাবা ঢ্যাং ঢ্যাং করে রেডি হয়ে কোথায় জানি যাচ্ছে। দেখা যাক কি ব্যাপার। আম্মু আব্বু তোমরা কোথায় যাচ্ছ এখন এই বিকালবেলা? তোমাদের কি কাজ আমাকে না বলেই চলে যাচ্ছ তোমরা? আরে মা, কোর্টে যাচ্ছি, কোর্টে। কোর্ট আবার বন্ধ হয়ে যাবে তো এই জন্য তোর বাপকে নিয়ে তাড়াতাড়ি যাচ্ছি। কি? তোমরা ডিভোর্স দিবা? তোমরা ডিভোর্স করবা? আরে না না, ডিভোর্স করব কিসের জন্য? আরে বোকা মেয়ে, তোর জন্ম নিবন্ধন নিয়ে আমরা কোর্টে যাচ্ছি, একটু ঠিক করব, এই জন্য যাচ্ছি। আর তোর বাপকে আমি ডিভোর্স দেবো এত সুন্দর একটা চ্যাংড়াকে? সেটাই তো। কিন্তু আমার জন্ম নিবন্ধনে কি হয়েছে? কি ঠিক করবা? কি ঠিক করব? তোর জন্ম নিবন্ধনে বয়স ঠিক করব। তোর 18 বছর না অরিজিনালি, ওটা ঠিক করে কি করবা তুমি? কি করতে চাও তুমি? কি বয়স বাড়াবা না কমাবা? মানে এখানে ঠিক করে কি বাপের নাম চেঞ্জ করবা? না, বাপের নাম চেঞ্জ করব কিসের জন্য? আমি 18 থেকে 16 করে দিব। আমার মেয়ের বয়স যত কমাবো ততই তো সমাজের কাছে ও ছোট হবে আর ততই কম দেরি করে বিয়ে দিতে পারবো। আমার একমাত্র মেয়ে, আমি তো চাই না বিয়ে দিতে, কিন্তু বিয়ে তো দিতে হবে, এই জন্য আমি বয়সটা কমাইতেছি। এখন যেহেতু 18 বছর পারফেক্ট বয়স ফর ম্যারেজ, তো ওকে বিয়ে যেন দিতে না হয় এই জন্য আমি 16 করে দেবো। আম্মু, আমি কত খুশি ছিলাম আমার 18 বছর জাঙ্কুক ভাইকে বিয়ে করতে পারবো, আর তুমি বয়সটা এভাবে পাল্টাই দিতে চাচ্ছ? তুমি এরকম ক্রিমিনালি বুদ্ধি পাও কোথা থেকে? কি বললি তুই? কি বললি? শুনে নাই কি বলছিস। আচ্ছা যাই হোক, আমি তোর বয়সটা পাল্টাই দিচ্ছি, তুই কিন্তু এখন থেকে কেউ তোকে জিজ্ঞাসা করলে বলবি তোর 16 বছর। আর ফ্যামিলির মানুষ তো জানেই তোর 18 বছর, ওদের কাছে আবার বলিস না, ওরা আবার বলবে ইয়ংজন মেয়ের বয়স লুকাইতেছে। তোকে দেখে কি বড় মনে হয়? তুই তো ছোট একটা সাওয়ালি। তুই আমার কাছে সবসময় বাচ্চা থাকবি, আর আমি স্বপ্নে দেখছি ওলট পালট জিনিস, তুই যেন কোনো কিছু ইলিগাল করতে না পারিস, এই জন্য তোর বয়স আন্ডার 18 করে দেবো আমি, বুঝেছিস?
ঠিক আছে, যাও তোমরা, যা ইচ্ছা তাই করো, আমার আসল বয়স তো আসল থাকবে। তো আমাদের ইয়ন, জুন আর সোবিন ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের তে মোবাইলটা হাতে নিয়ে জাংকুককে ফোন দেয়। জাংকুককে ফোন দেওয়ার পর কি বলে দেখি তো আমাদের তে। জাংকুক, কি হয়েছে জান আমার সোনা? আমার না খুব চকলেট খাইতে ইচ্ছে করতেছে জানো, ডেয়ারি মিল্ক চকলেট, মিল্ক চকলেট, আর হচ্ছে ক্যাডবেরি, আর হচ্ছে কিটক্যাট খাইতে ইচ্ছে করতেছে অনেক বেশি। ওলে বাবালে, সন্ধ্যার সময় আমাদের বাসায় যখন আসবা আমার রুমে আমি সব রেখে দিব, ঠিক আছে আমার কলিজা? কি হয়েছে? না না না, সন্ধ্যার সময় না, আমার এখনই খাইতে ইচ্ছা করতেছে, আমার ক্রেভিং হয়েছে চকলেট। ঘটনা আনবা নাকি বলো? এখন খালা খালু কি বলবে? বলবে যে জাংকুক খালি যখন তখন চলে আসে, এখন না। খালা খালু কি বলবে? হ্যাঁ, খালা খালু কিছু বলতে পারবে না, কারণ খালা খালু বাইরে গেছে আর আম্মুরা 1-2 ঘন্টার আগে আসবে না। তো তুমি আসো আমাকে। হ্যালো হ্যালো, কি ব্যাপার? ফোন কেটে দিছে জাংকুকের বাচ্চা, এত বড় সাহস, ফোন কেটে দিছে, নিশ্চয়ই কোনো গার্লফ্রেন্ড ফোন করছে, ও শয়তান। কিন্তু আমাদের জাংকুক ফোন কাটছে যখনই শুনছে তের মা বাবা বাসায় নেই, ফোন কেটেই ও দৌড় মারছে। তো আমাদের তের কলিং বেল বাজার পর তে দরজা খুলে দেখে জাংকুক আসছে। ও মাই গড, তুমি আসছো ভাইয়া? এই ভাইয়া কি, হ্যাঁ জামাই বলতে পারো না, কলিজা বলতে পারো না? হ্যাঁ আসছি, তোমার জন্য চকলেট নিয়ে আসছি। তুমি চকলেট খেতে চাইছো আর আমি আনবো না, এটা কি সম্ভব? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা চলো খাই। তো আমাদের তে চকলেট বের করে একটার পর একটা খাইতেছে। জাংকুককে একটু সাধতেছেও না, ব্যাপারটা কেমন। যাই হোক, মেয়েরা যে চকলেট একটু পছন্দ করে সেটা তো জানোই। তো আমাদের তে, আচ্ছা তোমার কাছে না আমার কিছু কোয়েশ্চেন আছে, তুমি আমাকে অ্যানসার দাও তো। আচ্ছা, কোনোদিন যদি আমাকে কোনো গুন্ডা এসে ধরে নিয়ে যায়, তুমি কি ওদের সাথে ফাইট করবে আমাকে বাঁচানোর জন্য, বলো তো? 100 বার করবো। আর কে তুলে নিয়ে যাবে? জাংকুকের কলিজারে তুলে নিয়ে যাবে এমন কলিজা কার আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো, যদি কখনো আমাদের সাথে মানে আমার সাথে তোমার ফ্যামিলি বিয়ে ঠিক না করে, বা আমার ফ্যামিলি তোমাকে মেনে না নেয়, তাহলে কি তুমি আমাকে পালাই নিয়ে বিয়ে করবা, নাকি তুমি ফ্যামিলির জন্য আমাকে তুলে নিয়ে বিয়ে করবো তোরে আমি, আসছে পালায়। হ্যাঁ, জাংকুকের সাথে তোর বিয়ে না হলে কারোর সাথেই হবে না, বুঝলি? জাংকুকের শুধু। আমিও চাই না তোমার মতো একটা হ্যান্ডসাম ছিল অন্য কোনো মেয়েকে বিয়ে করো, এই জন্য। আচ্ছা ঠিক আছে, আরেকটা কোয়েশ্চেন আছে, তুমি আমাকে কেন পছন্দ করো? কি ভাল লাগে আমার মধ্যে তোমার, বলো তো সত্যি করে। তোর তো আমার সবই ভাল লাগে, কোনটা থেকে কোনটা বলবো? তোর বোকামিও ভাল লাগে, চালাকিও ভাল লাগে, চেহারাও ভালো লাগে, মনটাও ভালো লাগে, কিউটনেসও ভাল লাগে। কিন্তু তুমি তো আগে আমাকে পেতনি পেতনি বলে ডাকতা, তো আমাকে পেতনি বলে ডাকবা না তুমি এখন আর? পেতনি হইলেও তুই আমার, পেতনি না হইলেও তুই আমার, তুই আমার কলিজা মানে কলিজা, ওকে? আচ্ছা ঠিক আছে, চকলেটটা না অনেক মজা, থ্যাংক ইউ সো মাচ কুকি। থ্যাংক ইউ দিতেছো কেন? জান, আমার থ্যাংক ইউ লাগবে না, বুঝছো? একটুও থ্যাংক ইউ লাগবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ না লাগলে বসে থাকো, আমি এখানে এদিক দিয়ে চকলেট খাই, ঠিক আছে? তো আমাদের তে চকলেট খাচ্ছিল আর আমাদের জাংকুক তের রূপের দিকে তাকাই ছিল। আমাদের জাংকুক তের চকলেট খাওয়া, ওর পাগলামি, ওর কিউট করে হাসা, ওর মিষ্টি চোখ দুইটা, মানে সবকিছুর দিকে জাস্ট এক দৃষ্টিতে তাকাচ্ছিল। মানে বলে না যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার প্রেমে আবার নতুন করে পড়া, এটাই হয়েছিল জাংকুকের সাথে। তো দেখা যাক। তো আমাদের তে খেয়াল করলো জাংকুক ওর দিকে তাকায় আছে, তে ভাবলো জাংকুক হয়তো চকলেট খাইতে চায়, এই জন্য তে জাংকুককে চকলেট অফার করলো। দেখা যাক, তুমি আমার দিকে এভাবে তাকায় আছো কেন? তুমি কি চকলেট খাবা? ঠিক আছে নাও, আমি অবশ্য অলমোস্ট শেষই করে ফেলছি, আর 1 পিস বাকি আছে, তুমি চাইলে এখান থেকে অর্ধেক দিতে পারি। না, আমার চকলেট চাই না, চকলেট খাবো না। হ্যাঁ, আমার তো কি খাবা তুমি? আমার বাসায় আর কিছু নাই খাওয়ার মতো, মানে অনেক কিছু আছে কিন্তু ওগুলো কুক করা নাই, বলো। আমি আমি চকলেট না, আমি পাপ্পা চাই। তো আমাদের তে কি করলো, জাংকুক যখন বললো সে কিস চায়, আমাদের তে জাংকুক একটা ফ্লাইং কিস করে দিল দূর থেকে, একদম হাতের মধ্যে ফ্লাইং কিস। তো জাংকুক দেখা যাক কি বলে।
ফ্লাইং কিস, পোস্ট অফিস কিস, এটা কি জাঙ্কুকের পোষাবে? আমি তো লিপ টু লিপ চাই। তো আমাদের জাঙ্কুক কি করলো, তের সামনে আসলো। তে অনেক বেশি নার্ভাস ছিল, কারণ ফর দ্য ফার্স্ট টাইম জাঙ্কুক তার এতটা ক্লোজ আসছে। তো জাঙ্কুক তের কাছে আসলো আর তেকে কিস করার ট্রাই করলো, বাট তে ব্যাপারটা আনকমফোর্টেবল ফিল করলো বিকজ ইটস ফার্স্ট টাইম। তো প্লিজ জাঙ্কুক ভাইয়া, এগুলো ঠিক না, আমার মনে হচ্ছে এইসব করা ঠিক না। তো তে আটকাইতে গিয়ে জাঙ্কুককে আনফরচুনেটলি তের হাতটা ঠাস করে চরের মতো জাঙ্কুকের গালে লেগে যায়, মানে একটা থাপ্পড়ই হয়ে যায় জাঙ্কুক। ওকে ফাইন। আমাদের জাঙ্কুক খুব ক্ষেপে যায় আর জাঙ্কুক উঠে চলে যাইতে ধরে, কিন্তু তে তো মানে ইন্টেনশনালি থাপ্পড়টা মারেনি। তো তে জাঙ্কুকের হাত আটকায়। জাঙ্কুক ভাই প্লিজ তুমি চলে যাও না, আমি আসলে তোমাকে থাপ্পড় মারতে চাইনি, আমার ভুল হয়ে গেছে, তুমি রাগ করো না, সত্যি আমি ইচ্ছা করে থাপ্পড় মারতে চাইনি। জাঙ্কুক ভাই প্লিজ, আল্লাহ আমি এটা কি করলাম। তো নেক্সট এপিসোডে কি হবে আমরা জানি না। আমাদের জাঙ্কুক কিন্তু জিদ দেখায় বের হয়ে চলে গেছে। তের থামাতে জাঙ্কুক কিন্তু তে থাপ্পড় মারছে দেখে মাইন্ড করছে, তে মানা করছে দেখে মাইন্ড করেনি। হয়তো তে নর্মাল ভাবে মানা করলে মেনে যেত, বাট আনফরচুনেটলি তের হাতটা জাঙ্কুকের গায়ে লেগে যায়। তো নেক্সট এপিসোডে কি হবে সেটা দেখার জন্য চোখ রাখো বিটিএস সুইট ফ্যামিলি।